নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে শসা তরকারি। আর কিভাবে আমি এই শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখন আমি শসা কিভাবে কাটবো সেটা দেখাবো আপনাদেরকে। প্রথমে শসাটা আমি এইভাবে ছুলে নেব। এইভাবে আমি পুরা শসাটা আমি ছুলে নেব। ছুলে নিয়ে সুন্দরভাবে কেটে নেব। আমার শসা কাটা হয়ে গেছে। শসার ভিতরে যে বীজ থাকে সেই বীজটা আমি ফেলে দিয়েছি, কারণ ওই বীজ থাকলে তরকারিটা টক টক লাগে। আর এখন আমি এটা সুন্দর করে ধুয়ে এখানে এনেছি। এখন আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ, এবং আমি এখন সুন্দরভাবে এই মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব আমি। আর দেখছেন এখানে আবার ইলিশ মাছের ডিমও হয়েছে। যে ইলিশ মাছের ডিম, আর ইলিশ মাছের ডিম খেতে অনেক মজা। এখন আমি ইলিশ মাছগুলো এখন একে একে ভেজে নেব। আমি চুলা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব, মানে একসাথে বেশি দিলে ভেঙে যেতে পারে মাছ। মাছটাকে উল্টিয়ে দেব। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না, আর ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ লাগে না তরকারি। এই জন্য আমি অল্প অল্প ভাজবো। আমার এই মাছগুলো ভাজি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি মাছ ভেজে নেব। আমার মাছ ভাজি সব হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে এই শসাগুলো একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব। এইভাবে শসাগুলো আমি ভেজে নেব। অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব, ঢাকনিটি উঠিয়ে নেব। আমার শসা ভাজি হয়ে গেছে, আমি এখন শসাগুলো তুলে নেব।
কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবং একে একে বাটা মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দেব জিরা বাটা, জিরাটা একটু ভাজি ভাজি হয়ে গেলে পরে রসুন বাটাটা দেব। এখন দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা বাদামি কালার না হয় তত সময় ধরে আমি মশলাটা কষাবো। আমার মশলাটা বাদামি কালার হয়ে গেছে, আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এর ভিতরে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এইভাবে আরেক কিছুক্ষণ আমি কষাবো। এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি শসাগুলো দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন শসাগুলো দিয়ে দেব। এভাবে অল্প সময় আমি কষাবো, তারপরে আমি পানি দিয়ে দেব। আমার শসা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেব। অল্প পানি দেব, কারণ আমি শসাটা ভেজে নিয়েছিলাম আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি অল্প পানি দিয়ে রান্না করব। ঝোলটা একটু ফুটলেই তখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। উঠাবো। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর এখন যদি না দিই তাহলে মাছের সেন্ট তরকারির ভিতরে বের হবে না। এবং এখন আমি আবারও তরকারিটা ঢেকে দেব। আমি ঢাকনিটি উঠাবো। আমার রান্না হয়ে গেছে আর সুন্দর একটি সেন্ট বের হয়েছে। ছোট মাছ হলে কী হবে, কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে সেই ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না করলাম। আমার রান্না হয়ে গেছে।
আমার আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।